হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভাবছেন এত রাতে ছবি দেখিয়ে কি করছি? আরে না না, রাত না, এটা ভোরবেলা, ভোর 4টের ছবি। প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বেরিয়ে পড়লাম একটা ব্লগ দিতে। সেই ব্লগের জন্য ব্লগে দিতে না, অ্যাকচুয়ালি যাচ্ছি একটা বিশেষ প্রয়োজনে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন না, অর্ধেক রাত বলবো নাকি, এখানে তো অর্ধেক রাতই, এখানে রাত হয় দেরিতে আর সকাল হয় আরও দেরিতে। সেজন্য সবাই ঘুমের মুডেই চলে আছে, কিন্তু যেতে হবে তাই বেরিয়েছে। আস্তে আস্তে সকাল হচ্ছে, দেখুন আকাশটা কি ভালো লাগছে, নীল হয়ে আছে আকাশটা। এই নীল আকাশের মাঝখানে দিয়ে যেতে যেতে দেখুন এই যে গাড়িটা গেল, এখন নীল ড্রেস পরা ছিল এইগুলো সিভিক ভলেন্টিয়ার এখানকার। এখানে যারা পার্কিং উল্টোপাল্টা রাখে তাদের গাড়ি ওরা তুলে নিয়ে যায়। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি শেয়ার করছে। অত ব্যস্ততার মানুষজন, ট্রেন, এত ট্রেন, তাও এত মানুষের ভিড় জাগাচ্ছে। আবার গেলাম একটা জায়গায়, কাজ শেষ হলো, গিয়ে গেলাম আর একটা জায়গায়। এইখানে যেতে যেতে পুরানো কিছু কথা আমার মনে পড়ে গেল, সেটাও আপনাদের বলি। আপনাদেরও মনে হয়তো অনেকেরই পড়তে পারে, যদিও এখন এত ফোন হয়ে গেছে, অনেকে অনেক কিছু জানতে পারে। আমাদের সময় তো এত ফোন ছিল না, জানতে পারিনি। এবার ভাবছেন তো যে কি ফোনের মধ্যে জানতে পারতো না আগে, আর এখন মানুষ জানতে পারে। কারণ আজ থেকে প্রায় 34-35 বছর আগেকার কথা বলছি। ছোটোবেলায় যখন মুভিগুলো দেখতাম, তখন এই যে বিল্ডিংগুলো দেখছেন না, এই যে দাঁড়িয়ে আছে, এইগুলো না মুম্বাই শহরের বিল্ডিং। এইগুলো এই যে বিশেষ করে এই জায়গাটা, এই বিল্ডিং থেকে দেখবেন অনেক মুভি স্টার্টিংয়ে এই বিল্ডিংগুলো দেখায়। তখন আমি খালি ভাবতাম, বেশিরভাগ ছবিতে এরকমই হয়, ছবিটা কেন দেখায়? তখন আর না লজ্জা বলুন, ভয় বলুন, যাই হোক, প্রশ্নটা মনের মধ্যে ছিল, কিন্তু কাউকে জিজ্ঞেস করে উঠতে পারিনি। কারণ জিজ্ঞেস করলে কে কী বলবে কিছুই জানি না। এখন পরে পরে যেগুলো জিজ্ঞেস করে জানতে পারি, সেই জানতে পারাতে আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম, যে এটা এখন ফোনের মাধ্যমে সবাই জানতে পারে, আমাদের ছেলেমেয়েরা, তা আমরা জানতে পারিনি। যাই হোক, এখানটা আমার তো যাওয়া শেষ। এরপরে চলে গেলাম একটা মার্কেটে। দেখুন মার্কেটে এখানে ফুলগুলো কি তরতাজা লাগছে, মানে অসাধারণ ফুলগুলো লাগছে। কিন্তু গোলাপ ফুল দেখুন বিভিন্ন কালারের, আর এখানে হচ্ছে সাদা বেল ফুল। এগুলোর না গন্ধ নেই, সব আছে কিন্তু গন্ধ নেই। মানে ফুলগুলো দেখতে সুন্দর কিন্তু গন্ধ নেই। যাই হোক, মার্কেটের কাজটা সেরে আবার ট্রেন ধরে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে ওই দেখুন দূরের ট্রেন, আমাদের ওই দিককার মতো শিয়ালদা বনগাঁ লাইনে যে ট্রেনগুলো যায়, একটা দিকে যায় শান্তিপুর আর একদিকে যায় বনগাঁ। এই দুটো চেঞ্জ হয়ে গেছে শিয়ালদা থেকে এরকম লাইনটা। ঠিক এখানেও আমার ওই দিনগুলো মনে পড়ছে। আমি লাইনের ধারে, মানে ধারে দাঁড়িয়ে আছি আর কি, ট্রেনের বগির সামনে দাঁড়িয়ে আছি, দেখতে দেখতে যাচ্ছি যে ট্রেনটা যাচ্ছে। চলুন এবার কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। আর এখানে ট্রেনে কীরকম হকারি হয় সেটাও আমি দেখাচ্ছি। এখানে না হকারি করতে দেয় না ট্রেনে, খুব রেয়ার এক আধজনকে আপনি পাবেন ওই হকারি করতে। তাও যদি কোনো পুলিশ বা জিআরপি দেখে, ওরা সঙ্গে সঙ্গে নেমে যায়। তো এটা হলো এখানকার ট্রেনের বিশেষত্ব। তো যেতে যেতে এবার আমরা কথাবার্তা বলছি, মানে ভাই বোনেদের সাথে কথা বলছি। বলতে বলতে এই যাচ্ছি, যেতে যেতে দেখছি মানুষজন কত ভিড়ের মধ্যেও যদি, মানে ট্রেনের কোন দিকে দেবে, অনেকগুলো তো লাইন, কোন লাইনে ট্রেন দেবে সেটাই, এই জন্য ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, সেটাই দেখছি। আর এই যে কোন লাইনে দেবে, খুব মানে এত ব্যস্ত মানুষ, কিন্তু তাও এত ট্রেন 5 মিনিট ছাড়া ছাড়া, মানুষ বুঝতেই পারছে না। মানে যারা রেগুলার তারা বুঝতে পারছে, আমার মতো নতুন যারা তারা বুঝতে পারবে না, এটাই ব্যাপার। তো যাই হোক, এই যে হকারির কথা বলছিলাম, দেখুন হকারি এখানে বললাম না, হকার পাবেন না। ট্রেন এই যে এটা বেলার দিকে বলে ট্রেনটা এতটা খালি। তো আমরা কী খাবো এই নিয়ে একটু কথা বলছিলাম। আজকে যেহেতু ভেজ, তো তাই ভেজ খাবো। এই স্টেশন চলে এসেছে, এবার নামবো, নেমে আমরা চলে যাব ভেজ কোনো রেস্টুরেন্টে। তো সেই ভেজ রেস্টুরেন্টে তো স্টেশনের কাছাকাছি ট্রেনটা চলে এসছে, এলেই নামবো। আমি দেখছি কতক্ষণে ট্রেনটা থামবে, কারণ এতটাই দুপুর হয়ে গেছে, প্রায় 4টে বাজে। এবার তো কিছু খেতে হবে, সেজন্য আর মানে তাকিয়ে তাকিয়ে দেখছি। যাই হোক, এসেও গেছি আমি স্টেশনের কাছাকাছি একটা পিওর ভেজ, মানে সেখানে চলে গেলাম। গিয়ে এবার খাবো। এবার ওরা না অর্ডার করেছিল স্যুপ। তো সেই স্যুপটা দেখে না আপনারা হয়তো ভাববেন আমার মতো বোকা হয়তো জীবনে রেস্টুরেন্টে যায়নি, সেটা কথা নয়। কথা হচ্ছে এটা দেখে আমার একটু হাসিই লেগেছিলো, কারণ পুরো ফ্যানের মতো খেতে। অ্যারারুটগুলো জল যেরকম হয় সেরকম না, হয় ফ্যান।
তাতে কিছু সবজি আছে, ভেজিটেবল দেওয়া। ওরা হাসাহাসি করে, আমি বলছিলাম এইটা আবার পয়সা দিয়ে খাই নাকি, সেই নিয়ে হাসাহাসি করতে করতে আর আমাদের ছবিগুলো আর কি তোলা হয়নি। তো ওই সুপেরই ছবিটা তুলে গেছে। যাই হোক, এটা খেয়ে গেছি, মোটামুটি লাগলো, আমার খুব একটা ভালো লাগেনি। তারপর মেন পোস্ট চলে এসেছিলো, খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাক করলাম। তাহলে ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো শেয়ার করলাম, অবশ্যই জানাবেন ভালো লাগলে।